ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আমি ভালোই আছি। আজকে চলে এসেছি একটা নতুন একদম ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো এখানে দেখো, আজকে নিয়েছি সাবু। তো এটা হচ্ছে বড় দানার সাবু। আমি সাবুটাকে 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো সাবুটা আমার ভিজে গেছে। আর এখানে দুটো ভাগ করে নিচ্ছি। উপরের দিকে সাবুটা আলাদা রেখেছি ঝরঝরে, আর নিচের সাবুটা আলাদা। তো এখানে নিয়েছি, দেখো এখানে মিশ্রি নিয়েছি, সাদা মিশ্রি। আর এই যে কিশমিশ নিয়েছি, আর এটা কাজু বাদাম। আর এখানে দেখো এখানে এই যে গোটা এলাচ আর গোলমরিচগুলোকে থেতো করে দিয়েছি, আর গোটা এলাচের মুখগুলোকে ফাটিয়ে দিয়েছি। আর এখানে তো সাবুটা আছে, ঝরঝরে সাবুটা। আর এই যে এখানে দুধটা ফুটিয়ে রেখেছি, আর আলুগুলো সেদ্ধ করে রেখেছি। এই যে ঘি নিয়েছি এখানে। তো একাদশী করে ঘি দিয়েই করব, তেল দিয়ে নয়। আর তেল দিয়ে করা যায়, সাদা তেল হলে ঠিক আছে। সাদা তেল মানে সূর্যমুখী তেল যেটাকে বলে সেটা। আর এখানে সিন্দুক লবণ নিয়েছি। এই দিয়ে আজকে দুটো আমি নিরামিষ সাবু দিয়ে আর কি নিরামিষ রেসিপি বানাবো। তো চলো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। আর এই দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর ঘি দিয়ে দিয়েছি ওর মধ্যে। তো ঘিটা গরম হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি, দেখো ওই যে কাজু বাদাম আর কিশমিশ, ওইটাকে আমি সবগুলো একসাথে ভেজে নেব। তো ভেজে ভাগ করে নিয়ে দুটো রেসিপিতে করব আর কি। তো আজকে তো আমি একাদশী করেছি, সেই জন্যে আমি এই একাদশী করেছি বলেই খাবারগুলো বানাচ্ছি আর কি, সাবু দিয়ে। তো ওইগুলো ভেজে নিয়ে তারপরে একটু ঘি দিয়ে, আর ওর মধ্যে যে গোটা এলাচটা মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে ভেজে রাখা মানে সাবুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি দেখো এই যে কিশমিশ আর কাজু বাদামটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে আবার দুধটা আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি দেখো এই যে মিশ্রি। আর আমি এখানে মিশ্রি দিয়েই করছি, কেন আমি চিনির ব্যবহার করিনি। আজকে একাদশী বলে আমি চিনির ব্যবহার করিনি, মিশ্রিটাই খাই। তো একদম আমার রেডি হয়ে গেছে সাবুর পায়েস। তো সাবুর পায়েস করতে বেশি কিন্তু সময় লাগে না, সাবুটা ভেজো না থাকলে একদম তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপর ওইটা হয়ে গেছে। তারপরে এখানে দেখো যেটা ঝরঝরে সাবু, ওই সাবু দিয়ে এবার একটা রেসিপি বানাবো, সাবুর পোলাও বানাবো। তো এখানে দেখো এই যে কড়া ভালো করে ধুয়ে নিয়ে, আর ওর মধ্যে আবার ঘি দিয়ে দিচ্ছি। তো এবার সেদ্ধ করে রাখার আলুটা ওর মধ্যে তুলে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু ভেজে নেবো। তারপরে এই যে কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি। তারপরে দেখো ওর মধ্যে এবার যে ঝরঝরে সাবু, আর এই সাবুর পোলাওটা করতে কিন্তু একদম সাবুটা শুকনো ঝরঝরেই চাই। বেশি ভেজে গেলে ওইটা করতে গেলে কড়াইতে পুরো লেটকি ধরবে আর কি। তারপরে ওই যে গোটা গরম মশলাকে থেতো করে দিয়ে দিয়েছি। তারপরে ওই যে গোলমরিচকে যে থেতো করে রেখেছিলাম হালকা করে গুঁড়ো করে, তো ওইটা ওর মধ্যেও আমি ছড়িয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়োটা দিলে খুব সুন্দর হয়, ভালো লাগে আর কি। তো তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি সিন্দুক লবণ। তো আমার দেখো সাবুর পোলাওটাও একদম রেডি হয়ে গেছে, আর সাবুর পায়েসটাও রেডি হয়ে গেছে একদম। তো এটা খেতে কিন্তু দারুণ লেগেছিল, সাবুর পোলাওটা আর সাবুর পায়েসটাও। এটাই আজকে আমি খেয়েছি, আজকে একাদশীর ব্রত করেছি, সেই জন্য আমি এটাই খেয়েছি। আর চলো এবার তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করব কাল। আর দেখো আগামীকাল ছিল রথযাত্রা, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। তো রথে গিয়েছিলাম, আগের রথে যাওয়া হয়নি, এটা হচ্ছে ফেরতি রথ যাকে বলে উল্টো রথ। তো উল্টো রথে গিয়েছিলাম, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো রথে চলে এসেছি, আর বৃষ্টি হয়নি বলে অনেক লোক হয়েছে। এটা হচ্ছে মাঠের মধ্যে রথটা হয়তো, আর বৃষ্টি হলে কাদা প্যাচপ্যাচে হয়ে যেত গোটা। তো অনেক লোক হয়েছে রথে গিয়ে, গোটা ঘুরলাম, আর একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম রথের কাছে। তো চলো তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিই। এই যে আমি গেছি, আর তোমাদের দাদা ভাই আর আমার ছোটো ছেলে। তো চারিদিকে ঘুরে, আর এই যে চন্নমির দিচ্ছে এখানে, ঠাকুরের চন্নমির একটু খেয়ে নিলাম। দিয়ে সেভাবে কিছু মেলায় খাওয়া হয়নি, রথের দিনকে তো আমরা একদম নিরামিষ খাই, ওই করে অন্য কিছু খাওয়া হয়নি। একটা করে আইসক্রিম খেয়েছিলাম, খেয়ে আর বাড়ি চলে এসেছিলাম। তো চলো ভিডিওটা আমি এবার এখানেই শেষ করছি। কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।